জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় এসে আবার সন্ধ্যাবেলা চলে যাচ্ছিলেন বড়মশাই বাড়িতে। আর এদিকে সন্ধ্যাবেলা বোন ধরেছে একটা মিষ্টি নিয়ে, কারণ ওকে ওটা খাওয়াবেই। আর ও অতটা মিষ্টি খেতে ভালোও বাসে না। লাস্ট পর্যন্ত ওটা আমার হাতে দিয়ে বললো তুই খাওয়া। তো তারপরে ও একটুখানি খেয়ে বলে তুমি খাও। তারপর বাবা মাকে প্রণাম সেরে ও বেরিয়ে পড়লো। আর এখানে আমরা চলে আসলাম ক্যানিং স্টেশনে। তারপরে চলে এসে দেখি না ট্রেনও চলে এসছে। তারপরে এসে দেখি না ফাঁকাও আছে ট্রেন। তারপরে ওকে বাই করে চলে আসলাম আমরা বাড়িতে। বাড়ি ঢুকে দেখি না বোন এখানে রেডি হয়ে বলছে চল দিদি বেরিয়ে আসি বাইরে থেকে। তারপর আমি, বোন, চিকু, প্রভু মিলে বেরিয়ে পড়লাম। আর এখানে যাচ্ছিলাম আমরা তাল দিতে। আর তারপর ক্যানিং থেকে এই ছেলেগুলো পুরো তাল দিয়ে অব্দি আমাদের ফলো করতে করতে এসেছিল। তারপর এখানটায় দাদা এসেছিল আমাদের নিতে, কারণ আমরা যাচ্ছিলাম বৌদির বাড়িতে। তারপর এটা হচ্ছে বৌদির বাপের বাড়ি। অনেকদিন পর দেখা হলো বৌদির বোনের সাথে, মায়ের সাথে। তারপর আমরা কিছুক্ষণ থেকে বেরিয়ে আসলাম বাড়ির দিকে। তখন বাজে রাত 11টা। এখানে দাদার মাম যাচ্ছিল আমাদের ক্যানিং অব্দি এগিয়ে দিতে। আর আমরা সবাই সারাটা রাস্তা খুব মজা করতে করতে এসেছি। দেখা হচ্ছে নেক্সট